চাঁদাবাজির ধরন, প্রকার এবং এর পুরো প্রক্রিয়ার সাথে জড়িত হচ্ছে সরকারি দল এবং মাঠ প্রশাসন। ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠানের মালিকানা দখল হয়ে গেছে এবং চাঁদা না দিলে, ঝুট না দিলে ওই লোকটাকে আওয়ামী লীগ বানায় তারপরে জুলাইয়ের একটা মামলায় দিয়ে দিচ্ছে। তাহলে বয়ানটা দেখেন যে তুই টাকা দিবি নাহলে তোর আওয়ামী লীগ বানায় দিবি, আওয়ামী লীগ বানায় জুলাইয়ের মামলায় দিয়ে দিবি। আপনারা দেখছেন না, শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, তারপরে আরো 200, ওই 200-র ভিতরে লোকাল থানা পুলিশকে মিলায়া ওই ব্যবসায়ীর নামটা ঢুকায় দিয়ে আরো 5 কোটি টাকা নিয়ে নিবে, নিয়ে আবার ওসিকি দিয়ে ওখানে নাম কাটায় দেয়। এই যে বাণিজ্য চলছে, এই ব্যবসা বান্ধব পরিবেশ রেখে আপনি ব্যবসায়ীদেরকে বলছেন আপনারা সরকারের জন্য, দেশের জন্য আরো একটু বেশি কর দেন, এটা প্র্যাকটিক্যালি পসিবল? অতএব এই যে সামগ্রিক চাঁদাবাজি, এবং দেখবেন আমরা গত কেয়ারটেকারের সময় থেকে এই কথাগুলো বারবার বলছি, এবং অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা পর্যন্ত বলেছে যে কারওয়ান বাজারে জিনিসের 37 টাকা কেজি বেগুনের দাম এখানে 120 টাকা কেমনে হইলো, অথবা 5 টাকা, 7 টাকা, 8 টাকা কেজি আলু সেইটা কারওয়ান বাজার আসতে আসতে 80 টাকা কেমনে হইলো। এটার পুরো চিত্র সাংবাদিকরা, গণমাধ্যমে বিভিন্ন সময় আমাদেরকে দেখিয়ে দিয়েছে। চাঁদাবাজির ধরন, প্রকার এবং এর পুরো প্রক্রিয়ার সাথে জড়িত হচ্ছে সরকারি দল এবং মাঠ প্রশাসন।